প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে বাংলাদেশে আমাদের প্রায় 16 থেকে 20 কোটি মানুষ বসবাস করে। সো আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমি অনেক সময় দেখেছি একজন মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে অসুস্থ হয়, যখন অসুস্থ হয় তখন আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা আপনারা খুব ভালোভাবেই জানেন। সো দেশের বাইরে যদি তাকে নিয়ে যেতে হয় তাহলে একটা পাসপোর্ট খুব জরুরি। সো জরুরি মুহূর্তে একটা পাসপোর্ট করতে গেলে বা পাসপোর্টের যে কোনো পরিস্থিতিতে কিন্তু যদি নতুন পাসপোর্ট হয় সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন কিন্তু লাগে। সো পুলিশ ভেরিফিকেশন ছাড়া কিন্তু পাসপোর্ট হয় না, এবং যাদের পুলিশ ভেরিফিকেশন করে অলরেডি যাদের এমআরপি বা হাতে লেখা পাসপোর্ট আছে তাদেরটা করতেও সময় লাগে। সো একটা নির্দিষ্ট সময় লাগে, ততক্ষণে কিন্তু রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায়। সো যেটা বলছিলাম, যারা বাংলাদেশের নাগরিক, তার বয়স যাই হোক না কেন, অবশ্যই যাতে একটা পাসপোর্ট আপনি করে রাখেন। পাসপোর্ট আপনার নাগরিক অধিকার। পাসপোর্ট আপনার, আমি বলবো আপনার একটা আইডেন্টিটি। সো ওয়ার্ল্ডের বুকে আপনার একটা আইডেন্টিটি, এটা অবশ্যই আপনি করে রাখবেন। এটা দিয়েই শুরু করলাম। সো আজকে আমি আপনাদেরকে যেভাবে হেল্প করব সেটা হচ্ছে যে, একটা পাসপোর্ট আবেদন করার পরে যখন পাসপোর্ট অফিসে মানুষ যাওয়ার পরে বলে যে আপনার এখানে পাসপোর্ট হবে না, আপনি আপনার এলাকায় পাসপোর্ট করেন, সেই পাসপোর্টটা ক্যান্সেল করে নতুন করে আবার একটা পাসপোর্ট কিভাবে আপনি করবেন সেই বিষয়ে আপনাদেরকে সহযোগিতা করে দেবো, মানে হেল্প করব। একটা জিনিস আপনাদেরকে বলি বন্ধুরা, আমি আপনাদের এই টেক এবং সলিউশনস যে চ্যানেলটা, মাইক্রো সলিউশন 360, এটা যাত্রা অনেক দিন হয়ে গেল। সো দেখতে দেখতে কম বেশি প্রায় 250 টিউটোরিয়াল আমি আপনাদের জন্য মোটামুটি দিয়েছি, এবং এই টিউটোরিয়ালের ভিতরে সবগুলোই হেল্পফুল। সো অনেক মানুষ প্রায় পার ডে 1 থেকে 1,500 মানুষ ভিজিটে আসে, কিন্তু ভিজিট করে চলে যায়, তার ভিতরে সাবস্ক্রাইব করে 10 থেকে 15 জন, কিন্তু উপকার কিন্তু সবাই পান। সো বন্ধুরা, একটা সাবস্ক্রাইব খুব জটিল কিছু না, এবং এটা আহামরি কিছু না। আচ্ছা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে অন্য মানুষকে সহযোগিতা করবেন। সো আমি আশা করব এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন। সো আসেন আমরা দেখি যে কি করে একটা পাসপোর্ট ক্যান্সেল করে নতুন একটা পাসপোর্ট করে। তার আগে একটা ইনফরমেশন দিয়ে আমি শুরু করব, ভুলে গেছিলাম, সরি। সেটা হচ্ছে যাদের নামের বানান ভুল আছে, এবং নামের বানান ভুল থাকার দরুন কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেটা আপনাকে একটা চেকলিস্ট আমি দিচ্ছি। এবং আরেকটা জিনিস হচ্ছে, পাসপোর্ট আপনি যখন পাসপোর্ট অফিসে গেলেন কেন ক্যান্সেল করে দিচ্ছে তারা, সেটা একটা ইনফরমেশন, দুইটা ইনফরমেশন দিব। প্রথমে আসেন আমি কেন ক্যান্সেল করে দিই সেটা। আপনি ঢাকায় বসবাস করেন, সো ঢাকায় বসবাস করে আপনি যাত্রাবাড়িতে বসবাস করেন। সো যাত্রাবাড়িতে আপনি অস্থায়ী নাগরিক, কিন্তু আপনার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। সো আপনার পূর্বের পাসপোর্ট আছে কিংবা নাই, আপনি এখানে থেকে আপনি পাসপোর্টের আবেদন করলেন, অস্থায়ী ঠিকানার বিলের কাগজ দিলেন, সব ঠিক আছে। কিন্তু আপনি যখন পাসপোর্ট অফিসে গেলেন, আপনাকে যাওয়ার পরে বললো আপনার পাসপোর্ট এখানে হবে না, ক্যান্সেল করে দিল, বলে দিবে আপনি খুলনায় যে পাসপোর্ট করেন। এক্ষেত্রে কিচ্ছু করার নেই, আপনাকে খুলনা যেতে হবে। আসলে নির্দিষ্ট করে বলা অসম্ভব। আমি পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম যে আসলে কাদের ক্ষেত্রে এটা আপনারা দিচ্ছেন, কারা দিচ্ছেন না, কাউকে দিবেন, কাকে দিবেন, এরকম প্রশ্ন করেছিলাম। তারা আসলে নির্দিষ্ট করে কিছু বলে নাই, তার মানে ওদের মন মতো। সো এখানে কিছু আমার বলার নাই। সো ক্যান্সেল করে দিলে নতুন করে আবেদন করতে হবে। আর দ্বিতীয় যে মেসেজটা, সেটা হচ্ছে যে যাদের নামের বানান ভুল আছে তাদের জন্য আসলে কি ডকুমেন্ট লাগবে, এই যে হয়রানি, এটা সমাধানটা আসলে কি। প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে, আপনার যদি নামের বানান ভুল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে আপনাকে আবেদন করতে হবে, মানে নোটারি করতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে। একজন ম্যাজিস্ট্রেট আপনার এটা, আগে হচ্ছে কি নোটারি করতে উকিল, কিন্তু এটা আগে অ্যাকসেপ্টেড না, এখন হচ্ছে করবে কে, সরাসরি কোর্ট। এই ম্যাজিস্ট্রেট কোর্টের নোটারি লাগবে একটা। তারপরে আপনার লাগবে কি, আপনার যে এনআইডি আছে সেটার ফটোকপি, আপনার পাসপোর্ট থাকলে পূর্বে সেটার ফটোকপি। তারপরে আপনার একটা প্রত্যয়ন দিতে হবে, এই প্রত্যয়নটা আমি এখানে ভিডিওর যে একটা লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনার ডাউনলোড করে নিন। তারপরে আপনার কি, যদি আপনার ওয়াইফ বিয়ে করে থাকেন আপনি, কিংবা আপনার হাজবেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনার কাবিননামার ফটোকপি দিবেন যদি আপনি কন্ট্যাক্ট পারসন হন। তারপরে আপনি দিবেন বিদ্যুৎ বিলের ফটোকপি। তারপরে আপনার যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, যদি ঢাকা শহরে আপনি আবেদন করে থাকেন তাহলে অ্যাপয়েন্টমেন্টের ফটোকপি, অ্যাপয়েন্টমেন্টের কপি, আবেদনের কপি। তারপরে হচ্ছে এই মোটামুটি এই টোটাল ডকুমেন্টস, যেটা আমি একটা চেকলিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আরো কিছু যদি যে ডকুমেন্ট গুলো আছে সেটা চেকলিস্ট দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আরেকটা জিনিস, আমরা যদি পাসপোর্টের যে ওয়েবসাইটটা আছে সেখানে যাই, এই ওয়েবসাইটে গেলে, এই ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে epassport.gov.bd। এখানে যাওয়ার পরে আপনারা যদি এই অনলাইন আবেদন ক্লিক করেন তাহলে কিন্তু এখানে কিছু ইনফরমেশন পাবেন। ই পাসপোর্টের যে 5টি ধাপ, কোন ধাপে গিয়ে আপনার এই ইয়েটা আসবে,
মানে কোন ধাপে কি হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এবং জরুরি আবেদনের ক্ষেত্রে ইনফরমেশন গুলো এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, নির্দেশনাগুলো আছে সেটা দেখে নেবেন। এবং ফাইনালি পাসপোর্ট ফিস, এই পাসপোর্ট ফিসের যেটা সংক্রান্ত যে বিষয়টা আছে সেটাও এখানে দেওয়া আছে, কত কত দিনে কত কত কর্মদিবসের জন্য কত পৃষ্ঠা এবং কত বছর মেয়াদের জন্য কত চার্জ সেটাও দেওয়া আছে। এটা হচ্ছে বিষয়। সো বন্ধুরা, আসেন দেখা যাক কি করে একটা আবেদন ক্যান্সেল করে নতুন করে একটা পাসপোর্ট আবেদন করা যায়। বন্ধুরা, প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোনো ব্রাউজারের মাধ্যমে চলে যাব, ই পাসপোর্টে চলে যাব। ই পাসপোর্টের যে পোর্টাল, সেই পোর্টালে চলে যাব। সো যাওয়ার পরে আমাদের যে পাসপোর্টটাতে আমরা কাজ করতে চাচ্ছি সেই পাসপোর্টটাতে আমরা লগ ইন করে নিব। আমি লগ আউট করে দিলাম, প্রথম থেকেই দেখাচ্ছি। সো এই ইন্টারফেসটা যখন আসবে, সো আসার পরে এই যে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা দিয়ে দেবেন। ক্যাপচা দিয়ে দেওয়ার পরে সাইন ইন দিয়ে দেবেন। সাইন ইন দিয়ে দেওয়ার পরে আপনার এই অপশনটা আসবে। আসার পরে দেখবেন এখানে যে পাসপোর্টটা আবেদন করা হয়েছিল এই আবেদনটা এখান থেকে দেখেন ক্যান্সেল করে দিয়েছে। আমি এখানে ডিলিট করে দিব। এই ডিলিট করে দেওয়ার পরে এই ডাটাটা কিন্তু লস হয়ে যাবে। লস হয়ে যাওয়ার পরে আমি যেটা করব, আমি একটা রিফ্রেশ দিয়ে দেবো। রিফ্রেশ দেওয়ার পরে অ্যাপ্লাই নিউ পাসপোর্ট, আমি এখানে নতুন ভাবে আবার পাসপোর্টের জন্য আবেদন করব। এখানে আমাকে টোটাল এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। সো এখানে দেখেন প্রথম যে ক্রাইটেরিয়া আছে পাসপোর্ট টাইপ, এখানে অর্ডিনারি অফিসিয়াল। সো অর্ডিনারি পাসপোর্ট আমি সেভ এন্ড কন্টিনিউ দিব। দেওয়ার পরে দেখেন অ্যাপ্লাই বাই মাইসেলফ, এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেব, মেল। দেন হচ্ছে কি এখানে দেখেন সিলেক্ট প্রফেশন, প্রফেশনস আমি এখানে আদার্স দিয়ে দিব। আদার্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সিলেক্ট রিলিজিয়ান, মানে ধর্মের বিষয়টা সিলেক্ট করে দিলাম। ধর্ম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবো। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এরপর আমরা প্রথমে হচ্ছে গিয়ে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের বার্থ ডেট, তারপর বাংলাদেশি কোন দেশি সেটা আপনি আর মার্ক করে পাবেন, এবার সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে গিয়ে হবি ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন, যেখানে হচ্ছে জন্মস্থান, বার্থ প্লেস আর কি, যেটাকে আমরা বলি, দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমাদের যেটা করতে হবে, ডেট অফ বার্থটা দিয়ে দেবো। ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে যে ক্যালেন্ডারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে প্রথমে মাসটা সিলেক্ট করবেন, তারপরে ওই মাস ডেট সালটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি এখানে কিন্তু চলে আসবে। আসার পরে এখানে দেখেন সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ, এখানে কি দেখেন এখানে বাই বার্থ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনি চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে আপনাকে যেটা কাজটা করতে হবে, আপনি এখানে দেখেন যদি আপনি সেম এক্সাম্পল চান তাহলে ক্লিক হিয়ারে আপনি এক্সাম্পল পাবেন। নেক্সট হচ্ছে আপনি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো বন্ধুরা, আমরা প্রথমে হচ্ছে গিয়ে ডিস্ট্রিক্টটা দিয়ে দিলাম। ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার পরে আমাদের যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা, এটা তো পার্মানেন্ট অ্যাড্রেস। এই পার্মানেন্ট অ্যাড্রেসটাকে আমরা যদি একটা বক্সের ভিতরে দিয়ে দিই তাহলে কোনো অপশন না আসে, যার কারণে আমরা দুইটা ভাগে ভাগ করে দিলাম। এরপরে আমরা পোস্ট অফিসটা সিলেক্ট করে দেবো এবং পরবর্তীতে আমরা থানাটা দিয়ে দিব। থানাটা আমরা দিয়ে দিলাম। থানা দেওয়ার পরে আমাদের যেটা করবো, প্রেজেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আমরা যেটা করবো, এই বক্সে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে অটোমেটিক্যালি এটা নিয়ে নেবে এবং নিয়ে নেওয়ার পরে এটা আমাদের দেখেন হবিগঞ্জ পাসপোর্ট অফিস দেখাচ্ছে। সো আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন পূর্বে আমাদের পাসপোর্ট আছে কিনা সেটা আমাদেরকে হচ্ছে গিয়ে জাজ করবে। যার কারণে আমাদের যদি পূর্ব পাসপোর্ট থাকে বা ই পাসপোর্ট থাকে সেটা আমরা সিলেক্ট করে দেবো। আই হ্যাভ মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি, এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে দেখেন সিলেক্ট রিজন, মানে রি ইস্যু করতে চাচ্ছি কেন। সো এটা আমি যেটা করতে পারি, আমরা আদার্স দিতে পারি, এক্সপায়ার্ড দিতে পারি। আমি এক্সপায়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার, আমরা নাম্বারটা দিয়ে দিব এবং এখানে ইস্যু ডেট এবং এক্সপায়ারি ডেট এটা দিয়ে দিব। সো আমি দিয়ে দিচ্ছি। সো দেখেন আমরা অলরেডি কিন্তু পাসপোর্টের যে নাম্বারটা প্রিভিয়াস সেটা দিয়ে দিলাম। অনেকে এটা হাইড করে, কোনোভাবে হাইড করবেন না, তাহলে কিন্তু জিন্দেগিতে আর পাসপোর্ট পাবেন না। তো এখানে আমরা ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসবো। এখানে যদি আমাদের এই যে ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার্স কান্ট্রি, যদি আপনার অন্য কান্ট্রিতে কোনো পাসপোর্ট থাকে সেটা হ্যাঁ দিবেন, না দিলে না দিবেন। না দিয়ে আপনার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো এনআইডি নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিলাম এবং ফাইনালি আমি সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিলাম। কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আমার বাবা মায়ের প্যারেন্টাল যে ইনফরমেশন সেই ইনফরমেশনটা চাচ্ছে। আমি এখানে বাবা মায়ের ইনফরমেশনটা আমি দিয়ে দিচ্ছি। এখানে বাবার নাম দিয়ে দিলাম এবং ওনার পেশাটা আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে ওনার ন্যাশনালিটি দিয়ে ডাউন এরোতে ক্লিক করবেন। এখানে দিয়ে আপনি বাংলাদেশ সিলেক্ট করলে
এই যে বাংলাদেশ চলে আসবে। যদি অন্য কান্ট্রি হয় তাহলে সেটা এখানে অবশ্যই আছে, দেখেন এখানে আপনি সেই অনুযায়ী সিলেক্ট করে দিতে পারবেন। ন্যাশনাল আইডি নাম্বার অপশনাল, যদি চান আপনি দিতে পারেন, না দিলে না দেবেন। মায়ের নাম সেম, আমি মায়ের নাম দিয়ে দিলাম। ওনার প্রফেশন হাউস ওয়াইফ দিয়ে দিলাম। এরপর হচ্ছে ন্যাশনালিটি সেম বাংলাদেশি দিয়ে দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে, এটা কিন্তু বাবা মায়ের নাম শেষ দেওয়া শেষ। এবার আমরা নিচের দিকে চলে এসে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। এবার দেখেন বিবাহিক অবস্থায় স্পোর্টস ইনফরমেশন, সো স্পোর্টস ইনফরমেশন এখানে ম্যারিড দিয়ে দিব, উনি বিবাহিত তাই ম্যারিড দিয়ে দিব। ওনার ওয়াইফের নামটা দিয়ে দিলাম মৌসুমী আক্তার, দেন হচ্ছে গিয়ে সিলেক্ট প্রফেশন হাউস ওয়াইফ সিলেক্ট করে দিলাম এবং ওনার ন্যাশনালিটি আমরা সিলেক্ট করে দিব, বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। এনআইডি নাম্বার থাকলে দিবেন, না থাকলে নাই, এটা অপশনাল, এবং সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। ফাইনালি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, ইমার্জেন্সি কন্ট্যাক্টকে পারতপক্ষে ফ্যামিলির একদম ক্লোজ সম্পর্ক যাদের সাথে তাদেরকে দিয়ে দিবেন। বিবাহিত হলে ওয়াইফকে দিবেন, ওয়াইফ হলে হাজবেন্ডকে দিবেন, এটা হচ্ছে পারফেক্ট। এই যে অটোমেটিক্যালি স্পোর্টস সিলেক্ট করে দিলে অটোমেটিক নিয়ে নিবে। এরপর হচ্ছে ওনার অ্যাড্রেস, সো ওনার অ্যাড্রেস উনি কোথায় আছে, হবিগঞ্জ দিয়ে দিবেন এবং ওনার অ্যাড্রেসটা এখানে আপনি সেম অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। আমরা এখানে অ্যাড্রেসটা দিয়ে দিতেছি। অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা পোস্ট অফিসের ইয়াটা সিলেক্ট করে দিব 33331, এবং এখানে পরবর্তীতে আমরা পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিব মাধবপুর, এবং ফাইনালি কোনো ইমেল অ্যাড্রেস থাকলে দিয়ে দিবেন, না থাকলে না, এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিবেন। আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা মোটামুটি এখানে ওনার অ্যাড্রেস, তারপর ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে গিয়ে এখানে দেখেন তারপরে ওনার ফোন নাম্বার এটা দিয়ে দিলাম, এবং এখানে আমরা এটা বক্সটা মার্ক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। সো সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন পাসপোর্ট, কত পৃষ্ঠার পাসপোর্ট আমরা চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করতে হবে। 48 পৃষ্ঠা, 64 পৃষ্ঠা, 10 বছর, 5 বছর, আমরা এখানে 48 পৃষ্ঠা 5 বছরের জন্য চাচ্ছি। সো এখানে আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। ডেলিভারি কি আমরা এক্সপ্রেস ডেলিভারি চাচ্ছি না রেগুলার? যদি এক্সপ্রেস চাই তাহলে 4025 টাকা, এক্সপ্রেস যদি হয় তাহলে হচ্ছে 6325 টাকা। সো আমরা এখানে রেগুলার চাচ্ছি, রেগুলার চেয়ে এখানে কি করব, আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিব। সো সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর আমাদের একটা প্রিভিউ দেখাবে। সো প্রিভিউ দেখানোর পরে মোটামুটি আমরা চেক করে ব্যাক করে নিতে পারবো। চেক করে নেওয়ার পর যদি কোনো ভুল থাকে তাহলে এখানে দেখেন যে এডিটের অপশন আছে, সেটা দেখে আপনি এডিট করে নিতে পারবেন। এরপরে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার প্রিন্ট আউট করার পরে আপনি দেখলেন, দেখার পরে যে জায়গাটা ভুল আছে ওইটা এক টান দিয়ে কেটে দিবেন, এবং যখন কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্ট দিবেন তখন ওনাকে মানে সতর্ক করবেন বা রিমাইন্ড করবেন যে এখানে আমার ভুল হয়েছে, একটু ঠিক করে দেন। কিন্তু যখন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে চলে আসবে তখন কিন্তু আর এটা ঠিক করতে পারবেন না। সো এটা একটু ভালো করে চেক ব্যাক করে নেবেন। আমি চেক ব্যাক করে নিচ্ছি। সো ফাইনালি বন্ধুরা সব কমপ্লিট। আমি এখানে দেখেন কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে অটোমেটিক অনলাইন পেমেন্ট ইজ টেম্পোরারি নট অ্যাভেলেবল। সো এরকম দেখাবে, এরকম দেখালে কোনো সমস্যা নাই, আপনি অনলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট দিতে পারেন। সেক্ষেত্রে আপনার আমার এই চ্যানেলে অলরেডি আরো চালানের মাধ্যমে অনেকগুলো ভিডিও আছে। তো সমস্যা হলে কি করবেন সেটাও দেওয়া আছে। সো আপনার ওই চালানের মাধ্যমে ভিডিও আপনারা পেমেন্ট করতে পারেন। সো এরপরে আমি যেটা করবেন, এটা কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে অলরেডি দেখেন স্ট্যাটাস সাবমিটেড, এবং দেখেন এখানে অলরেডি যে এখান থেকে আপনি আবেদনপত্রটা ডাউনলোড করে নিতে পারেন। এই যে ডাউনলোড হয়ে গেছে। এই ছিল মোটামুটি ক্যান্সেল হওয়ার পরে নতুন করে আবার আবেদন করার নিয়ম। সো বন্ধুরা, আশা করি আপনারা এই যে টোটাল যে বিষয়টা আপনারা দেখলেন, সো আপনাদের উপকারে এসেছে এবং বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই পাসপোর্ট সংক্রান্ত কোনো বিষয়ে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, কম বেশি এই পাসপোর্ট নিয়ে আমার প্রায় 25টা ভিডিও আছে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি সরাসরি গুগল বা ইউটিউবে গিয়ে সার্চ করবেন মাইক্রো সলিউশন 360। সার্চ করার পরে এখানে প্লেলিস্ট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে আসবেন। চলে আসার পরে এখানে দেখবেন পাসপোর্ট নামে একটা অপশন আছে, পাসপোর্ট। এই যে পাসপোর্ট, এই পাসপোর্টের উপরে ক্লিক করে দিবেন। এখানে দেখবেন পাসপোর্ট নিয়ে অনেকগুলা টিউটোরিয়াল আছে। আপনার কোন ধরনের সমস্যায় আপনি আটকাইছেন সেই আটকানোর সমস্যাটার সমাধান এখানে আছে, এবং পাসপোর্ট ফিস কেমনে দিবেন বিস্তারিত এখানে প্রায় 25টা ভিডিও কম বেশি। সো ভালো থাকবেন। আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।